নমস্কার, জয়শ্রী গণেশ। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষড়ষ্টক সম্পর্ক। কাদের ষড়ষ্টক সম্পর্ক? আপনার রাশির অধিপতির সাথে শনির। দেখুন, প্রথমত রাশির অধিপতি দ্বাদশে। কবে থেকে? 13ই সেপ্টেম্বরের পর। যদি আমি বলেছিলাম, মনে আছে যে 13ই সেপ্টেম্বর একটা পরিবর্তনের দিন। 13ই সেপ্টেম্বরের পরে একটা মহা পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। 13ই সেপ্টেম্বরের পরে কিন্তু একটা মহা পরিবর্তনের জায়গা তৈরি হয়ে যাবে। আর এই মহা পরিবর্তন আপনার জীবনচক্রকে নানা রকমভাবে কিন্তু প্রভাবিত করবে। সুতরাং এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং বিষয় কিন্তু ঘটতে চলেছে। নাম্বার ওয়ান, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আপনাদের জীবনচক্রে একটা চেঞ্জ, ট্রান্সফরমেশন, পরিবর্তন ঘটতে পারে। দেখুন, রাশির অধিপতির সাথে শনির যে কোনো ধরনের কম্বিনেশন ইম্পর্টেন্ট। তবে ষড়ষ্টক সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা যেটা হতে পারে, প্রেম ভাঙতে পারে অনেকের। প্রেম ভাঙার একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। অনেকে রিলেশনশিপে আছেন, অনেকে সম্পর্কে আছেন, অনেকে এক্সট্রা ম্যারিটাল বিভিন্ন অ্যাফেয়ার্সেও আছেন। মূল কথাটা না, প্রেম ভাঙতে পারে, সম্পর্ক ভাঙতে পারে। এক্সট্রা সম্পর্কগুলো বিশেষ করে ভাঙার একটা সম্ভাবনা রয়েছে। তবে মাথায় রাখতে হবে, অনেকে ফলস অ্যালিগেশন জীবনে পেয়েছেন। ফলস অ্যালিগেশন পাওয়ার পর কিন্তু অগ্রগতি করতে গিয়েও আপনাকে বিভিন্ন বাধার মধ্যে পড়তে হচ্ছে। ফলস অ্যালিগেশন পাওয়ার পর থেকে যেন জীবনের স্ট্রাগলটা আরও বেড়েছে। বিভিন্ন মানুষের কাছে ছোট হয়েছেন, বৃশ্চিকের কথা বলছি। দেখুন, আমি খুব স্বাভাবিক একটা কথা আপনাদের জানাই, যাদের জীবনে এরকম ঘটনা ঘটে গিয়েছে যে একটা স্ট্রাগল এসেছে, একটা অশান্তিতে ছিলেন, একটা অশান্তির জায়গা রয়েছে, সেই অশান্তির জায়গাগুলো থেকে আমার মনে হয় আপনারা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করে এগোতে পারবেন। অশান্তির জায়গাগুলো থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। অশান্তির জায়গা থেকে উন্নততর পরিস্থিতি তৈরি করার সম্ভাবনাটা অনেক বেশি। যে অশান্তি আপনার আছে, সেই অশান্তি মিটে যাবে। মনের মধ্যে কোনো রকম চাপ রাখবেন না, মনের মধ্যে কোনো রকম তাপ রাখবেন না। প্রবলেম হয়েছিল, যাই হোক করে একটা মান অপমানের জায়গা এসেছে এবং সেই ঘটনাটা বেরিয়ে গেছে। এখন থেকে নতুন করে জীবনটাকে পরিকল্পনা করার চেষ্টা করুন। এখন থেকে নতুন করে জীবনটাকে ভাবার পরিকল্পনা চেষ্টা করুন। আমার মনে হয় সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ। প্রপার পরিকল্পনায়, প্রপার প্ল্যানিং করে যদি আমরা জীবনচক্রে এগোতে পারি, তাহলেই কিন্তু আমরা পূর্ণাঙ্গ সাকসেস পাব। প্রপার প্ল্যানিংয়ে যদি আমরা এগোতে পারি, ভালো ফলাফল আসবে। ষড়ষ্টক সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট রাখতে হবে ধার দেওয়া। এই সময় কাউকে ধার দেওয়া বা লোন দেওয়া বা লোন নেওয়া, এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন আপনি পরিকল্পনা করছেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন আপনি ভাবছেন, আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি কতটা ইনভেস্ট করছেন, সেই ইনভেস্ট করা আপনার আদতে উচিত হচ্ছে কিনা, সেই ইনভেস্ট করে আদতেও আপনি ভালো ফল পাবেন কিনা। তার মানে ইনভেস্টের ক্ষেত্রে, ধার দেওয়ার ক্ষেত্রে, বাকি দেওয়ার ক্ষেত্রে, লোন দেওয়ার ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আপনাকে প্রচুর 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 কনসাস থাকতে হবে। আপনি ধার দিচ্ছেন, লোন দিচ্ছেন, খুব ভালো কথা, ধার দিন, লোন দিন, সব করুন, বাট উইথ কনসাসনেস। যত কনসাসনেস রাখতে পারবেন, ততটাই ইমপ্রুভমেন্ট হবে। যদি কনসাসনেস রাখতে না পারেন, তাহলে ইমপ্রুভমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটা কমে যাবে। তাহলে আমি যেটা বলতে চাইছি, বা আমার মূল বক্তব্য যেটা, আপনি যেটাই করছেন না কেন, সেক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে খেয়াল রাখুন যে আপনি যখন ইনভেস্ট করছেন, আপনি যখন কোনো টাকা ধার দিচ্ছেন, আপনি যখন কোনো রকম এই ধরনের ম্যাটারে যুক্ত হচ্ছেন, বুঝে নিয়ে তারপরে যুক্ত হন। বিশ্বাস অবশ্যই আমরা মানুষকে করব, বাট শুধু বিশ্বাসের বশবর্তী হয়ে এই সময় কাজ করবেন না। যে কোনো অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। কারোর উপর ডিপেন্ড করে কোনো কাজ এই সময় করলে আপনি কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন। সো আমি মনে করি এই সময় এরকম কোনো কাজ আপনার করা যাবে না যাতে আপনি কোনো রকম সমস্যায় পড়েন বা আপনি কোনো ডিস্টারবেন্সের মধ্যে পড়েন। তাহলে এই জায়গাটা বাই টাইম গ্রাজুয়ালি আমাদের জীবনচক্রে অনেকটাই বেটারমেন্টের দিকে নিয়ে যাবে, অনেকটাই সুস্থতার দিকে নিয়ে যাবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। আর একটা কথা আপনাদের প্রত্যেককে বলি, দায়িত্ব নিয়ে বলি, অনেকেই ইনভেস্টমেন্ট করেন, এর আগেও করেছেন। আগের ইনভেস্টমেন্ট ফুল করার পর আবার আপনাকে প্রলোভন দেওয়া হচ্ছে আবার কিছু ইনভেস্ট করুন, তাহলে রিটার্ন আসবে। এই ধরনের চক্র থেকে সাবধানে থাকবেন।
কোনো রকম ঘুষ দিয়ে চাকরি করার টেন্ডেন্সি বা যে কোনো ধরনের এই ধরনের ম্যাটারে যারা যুক্ত হতে চাইছেন বা অপশান পাচ্ছেন, অফার পাচ্ছেন, বৃশ্চিক কিন্তু খুব অনেস্ট রাশি। খুব বিপদে না পড়লে বৃশ্চিক এই ধরনের বিষয়ে জড়ায় না। তো যদি এরকম অপশান থেকে থাকে, এরকম অপশান পেয়ে থাকেন, একটু বুঝে নিয়ে তারপরে কন্টিনিউ করুন। মানে এটা খুব সহজ হবে না, বা হঠাৎ করে এই ধরনের বিষয়ে ডিসিশন না নেওয়াই ভালো। তাতে কিন্তু অন্যান্য ধরনের প্রবলেম আসতে পারে, জটিলতা আসতে পারে, জটিলতার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। যারা মেকআপের কাজ করেন অনেকে আছেন, দেখুন পঞ্চমের শনি তো সেলফ প্রফেশনটাকে কিন্তু দারুণভাবে ইফেক্ট করবে। যারা মেকআপে আছেন, বিভিন্ন রকম হাতের কাজের দক্ষতা বিষয়ক কাজ করেন, ছোটোখাটো ব্যবসা বা এই ধরনের বিষয়বস্তুগুলোকে পরিকল্পনা করছেন, আমার মনে হয় সেক্ষেত্রে আমরা অন্য রকমভাবে কিছু চেঞ্জ করতে পারি বা অন্য রকমভাবে কিন্তু কিছু পরিকল্পনার জায়গাটা করতে পারি। তাহলে আমাদের ধীরে ধীরে অন্য রকমভাবে একটা পরিকল্পনা করতে হবে, ধীরে ধীরে অন্য ধরনের একটা সিচুয়েশনের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে, বা আমরা যদি ধীরে ধীরে সেই ধরনের একটা ম্যাটারে নিজেদেরকে প্রবেশ করাতে পারি, আমাদের সাকসেস রেট, সাকসেসের মাত্রাটা বা সফলতার মাত্রাটা এগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে চেষ্টা করি আমরা আস্তে আস্তে কিছু গ্রো করার জন্য বা গ্রো করার অবকাশের জন্য একটু যদি আমরা সঠিক প্ল্যানিং বা পরিকল্পনাগুলো করতে পারি, তাহলে আমাদের বেটারমেন্ট বা বেটার রেজাল্ট কিন্তু জীবনচক্রে 100% আসবে, এবং সেক্ষেত্রে আমরা অনেকটা সুস্থতা বা স্বাভাবিক জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো বা পৌঁছে দেওয়ার চেষ্টাটা সফল করতে পারবো। এটা নিয়ে একটু রিল্যাক্স থাকুন বা এটা নিয়ে একটু নিশ্চিন্তে থাকার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, মানসিক চাপের থেকেও সবথেকে বড় সমস্যা হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুভাগ্য বা অন্যান্য বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করা। তাহলে যারা ফ্রেন্ডশিপ ম্যানেজ করতে পারছেন না, বন্ধুভাগ্য ম্যানেজ করতে পারছেন না, অন্যান্য ক্ষেত্রে কিছুটা স্ট্রেসের জায়গা যারা পাচ্ছেন, তাদের কিন্তু একটা প্রপার চ্যানেলে প্রপারভাবে নিয়ন্ত্রণ করে এগোনোর একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। আর সেই টেন্ডেন্সিটা যত ইমিডিয়েট আপনার পক্ষে সম্ভব, সেই টেন্ডেন্সিটা যত তাড়াতাড়ি আপনি তৈরি করতে পারবেন, আমার মনে হয় ততটাই শুভ হবে। দূরে যাওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা রাখুন, যে কোনো লং ট্রাভেলে এই সময় সচেতনতা রাখুন। কিছু কিছু ক্ষেত্রে প্রেম ভাঙতে পারে, প্রেম ভাঙার ক্ষেত্রে আমার মনে হয় কিছু প্রবলেম আছে, সেই জায়গাটা নিয়ে আমাদের একটু সতর্কতা রাখতে হবে। তো অলমোস্ট আমি মনে করি এমন একটা জায়গায় আমরা বর্তমানে নিজেদেরকে নিয়ে এসেছি, এমন একটা ভাইবসে আমরা নিজেদেরকে নিয়ে এসেছি, সেই ভাইবস থেকে যদি আমরা ঠিকভাবে নিজেদেরকে বের করে না নিয়ে আসতে পারি বৃশ্চিকের ক্ষেত্রে, তাহলে কিন্তু প্রবলেম। লিগাল প্রফেশন, অন্য ধরনের প্রফেশনের ক্ষেত্রে আমাদের একটা সাকসেস রেট এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। লিগাল প্রফেশন, অন্য ধরনের একটা প্রফেশনের ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট বা গতি প্রকৃতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং তাতে যদি আমরা সঠিকভাবে একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি লিগাল প্রফেশনের ক্ষেত্রে, বিশেষ করে যারা লিগাল প্রফেশনে আছেন তারা কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারবেন। এমনি মেডিকেল সেক্টর, অন্যান্য সেক্টরেও অলমোস্ট একটা পজিটিভ ভাইবস আমরা পাবো। মেডিকেল সেক্টর, অন্যান্য সেক্টরে আমরা একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পারবো। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটা বেটারমেন্ট পাওয়া বলি বা অন্যান্য ধরনের কিছু অবকাশ বলি, সেগুলো কিন্তু অলমোস্ট লক্ষ্য করতে পারবো। যারা মেডিকেল সেক্টরে আছেন, অন্যান্য ধরনের সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বেটার ইমপ্রুভমেন্টের জায়গা এবার পেয়ে যাব। মেডিকেল সেক্টরেও একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবো, অন্যান্য ধরনের সেক্টরেও আমরা কিন্তু অলমোস্ট একটা প্রোগ্রেসিভ জায়গা বা প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করার কম্বিনেশন লক্ষ্য করতে পারব বা পেতে পারব। এমনি বাকি বিষয়বস্তুগুলো নিয়ে অতটা সমস্যা নেই, ওভারঅল বাকি বিষয়বস্তুগুলো কিন্তু ঠিকঠাকই আছে। ধীরে ধীরে প্রোগ্রেস করার চেষ্টা করলে আমরা যথেষ্ট সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করছি, এবং নিজেদেরকে সেইভাবে গুছিয়ে নিতে পারবো বলেও বিশ্বাস করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। ষষ্ঠক সম্পর্কে অতটা নেগেটিভিটি আসবে না, বিকজ বৃহস্পতির একটি দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে, এবং মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে ষষ্ঠক সম্পর্কের এক্সট্রিম নেগেটিভ ভাইবস বা প্রভাব আমাদের জীবনচক্রে কিন্তু আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। জয় শ্রী গণেশ।